रुक जाओ। गुरु महाराज की जय, गुरु महाराज की जय। प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरेणस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम्।
तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदुषे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हे जय गोसाई करी चरण वंदन या हुई विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी बुद्धिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहु सकृपा दृष्टिदानेन सन्त सन्तवलम्बनम्। तस्मात् भारत सर्वात्मा भगवानीश्वरोऽरि श्रोतव्यः कीर्तितव्यश्च स्मर्तव्यश्च सदा भयम्। सर्व वेदांत सार महापुराण श्रीमद्भागवते उपक्रमणिका व्यासनंदन श्रीपाद सुखदेव मुनि महाराज परीक्षितेर सभाय सबे मात्र এই ভাগবতী কথা आरम्भ করেছেন। महाराज परीक्षित के लक्ष्य करे और श्रीपाद सुखदेव मुनि सारा विश्व मानवेर प्रति
ভগবানের কারুণ্য, তার ভক্তবাৎসল্য, দীনবাৎসল্য, এই সব গুণের কথা এবং ভক্তির মধুরতা আর প্রত্যেকটি মানবের এই হরিভজনের কর্তব্যতার সারগর্ভ উপদেশ একটি শ্লোকে দিচ্ছেন। বলছেন মহারাজ, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যেচ্চ সতা ভয়ম অভয়ম ইচ্ছতা। এই সংসারে যেসব মায়ামুগ্ধ মানব নিরন্তর বিবিধ ভয়ে সন্ত্রস্ত রয়েছে, জন্ম মৃত্যুর ভয়, রোগ শোক, জরা ব্যাধি, চিতা জ্বালা ইত্যাদি সকল ভয় এই নিরন্তর সব মানবের চিত্তকে অধিকার করে আছে। অভয়ং ইচ্ছতা, এই যে ভয়, এই ভয় কোত্থেকে আসছে? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সংসার দুঃখ জনিতই তো ভয়। তো সুতরাং যারা এই ভয়ের কবল থেকে মুক্তি লাভ করে আর যারা অভয় এবং অমৃত স্বরূপ শ্রী ভগবানের মধুর ভজন পথকে আশ্রয় করে আর জীবনে শান্তি লাভ করে সকল প্রকার ভয় ও ক্লেশকে পরিহার করে আর যারা অভয় অমৃত স্বরূপ ভক্তিরসের আস্বাদন পূর্বক সুখী হয়ে গোবিন্দের নিত্য সেবা লাভ করার জন্য ইচ্ছা করেন, বলেন হে মহারাজ, তারা সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরির শ্রবণ করবেন, তার নাম গুণ লীলা কীর্তন করবেন এবং তার মধুময় লীলা স্মরণ করবেন। ভক্তি অঙ্গের তিনটি প্রধান অঙ্গকে ব্যক্ত করছেন সুকমুনি। উপলক্ষণে এই নবধা ভক্তিকে আশ্রয় করবেন। আমাদের শ্রীপাদ শ্রীধর স্বামী সর্বজ্ঞ ব্যাখ্যাকার, ভগবান নিজে বললেন অহং ব্যাদমি
শুকো ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, কিন্তু শ্রীধর স্বামী সর্বং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদাত। ভগবান নিজ মুখে বলছেন, কে ভাগবতের অর্থ জানে? অহং বেদমি, আমি জানি। আর একজন জানেন ব্যাস ব্যক্তি, ব্যাসদেব জানেন। না, তারপরে বলছেন শুকো ব্যক্তি, শুক মুনি জানেন। তারপরে বলছেন ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, ব্যাস জানেন আবার নাও জানেন। শুক মুনি ব্যাখ্যা করেছেন, আস্বাদন করেছেন ভাগবত, অতএব তিনি সবই জানেন। আর এই শ্রীধর স্বামী সর্বং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদাত, আর শ্রী নৃসিংহ প্রসাদে শ্রীধর স্বামী সবই জানেন। এই জন্য আমাদের যে গোস্বামীপাদগণ, তারা শ্রীধর স্বামীর টিকাকে মান্য করেছেন। স্থানে স্থানে শ্রীধর স্বামীর টিকাকে উল্লেখ করেছেন আর তার ব্যাখ্যা করেছেন। গোস্বামীপাদগণ কেন? স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি বললেন, ভাগবত ব্যাখ্যা করবেন তো শ্রীধর আনুগত করো ভাগবত ব্যাখ্যার, আর অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। শ্রীধরে না আনুগত্যে এই ভাগবত ব্যাখ্যা করতে হবে। তো আমাদের শ্রীধর স্বামীপাদ বলেন, এখানে শুকমুনি ভগবানের 4টি নামের কথা উল্লেখ করলেন কেন? একটি হচ্ছে সর্বাত্মা, একটি হচ্ছে ভগবান, একটি হচ্ছে ঈশ্বর, আর একটি হচ্ছে হরি। ভগবান একটি নাম উল্লেখ করলেই তো হতো। এই 4টি নামের উল্লেখ করার কি প্রয়োজন ছিল? এইরূপ প্রশ্নের উত্তরে আমাদের গোস্বামীপাদ তিনি বলছেন, যথার্থ ব্যাখ্যা এই শ্লোকের করে আর বিশ্বজীবকে ভগবান তাঁর কারুণ্য গুণ, ভক্তবাৎসল্য গুণ এবং পতিত পাবনত্ব গুণের ইঙ্গিত করেছেন। সর্বজ্ঞ শ্রীধর স্বামী শ্রী ভগবানের কৃপায় সবই জেনেছেন। তাই তিনি এক একটি যে ভগবানের নাম উল্লেখ করেছেন শুকমুনি, তার এক একটি শব্দে ব্যাখ্যা করেছেন। বললেন সর্বাত্মাইতি পৃষ্ঠত্বম, সর্বাত্মা এই গুণটি ভগবানের। শ্রী শুকমুনি সারা বিশ্বজীবকে তার চরণের দিকে আকর্ষণ করার জন্য এই সর্বাত্মাটি বলেছেন। সকল অখিল জীবের প্রিয় হচ্ছেন ভগবান।
সবার অন্তরের ভালোবাসা এই কৃষ্ণকে ধরতে চায়, কিন্তু যখন কৃষ্ণ বিমুখ হয়ে আর হতভাগ্য মায়ামুগ্ধ জীব যখন এই সংসার ভোগ কামনা করল, তখন তার অন্তরের ভালোবাসা রুষ্ট হয়ে গেল। যখন দেহ গেহ স্ত্রী পুত্র বিষয় বৈভবকে ভালোবাসলো, ভগবানের বিমুখ হয়ে গেল। মায়ামুগ্ধ জীব, সংসারী জীব, কোটি কোটি নরনারী দেখুন না জগতে, সংসারে যেন একটা এই বিষয়কে নিয়ে মহাযুদ্ধ তরঙ্গ চলছে। সমগ্র মানব যেন এই বিষয় সুখে মত্ত হয়ে আর এই বিষয় নিয়ে আর দিবারাত্রি চিন্তন করছে, ভগবানের চিন্তা আসবে কি করে। কারণ কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার, ঘোর অন্ধকারে ডুবে আছে সংসারের নরনারী। সূর্যের আশ্রয় না নিলে অন্ধকার যাবে না। তাই এখানে সুখমুনি সর্বাত্মা বলে বলছেন, আপনার ভালোবাসাটি ভগবানকে ধরতে চায়, কিন্তু যখন ভগবানকে ধরতে পেল না, এই তখনই দুষ্ট হয়ে চোর হয়ে আর আপনার হৃদয়ের সদ্বৃত্তিগুলি চুরি করে আর হৃদয়টিকে শ্মশান ভূমিতে পরিণত করল। এটা আমরা ভাগবতেই পাই। তাবৎ রাগাদস্তেনা তাবৎ কারাগৃহং গৃহম তাবৎ মোহং গৃণীগড়ৌ যাবৎ কৃষ্ণ ন তে জনা। যখন ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন, তখন বলছেন, হে ভগবান, তাবৎ রাগাদস্তেনা তাবৎ কারাগৃহ গৃহম যাবৎ তাবৎ মোহং গৃণীগড়ৌ যাবৎ কৃষ্ণ ন তে জনা। হে কৃষ্ণ, অন্তরের ভালোবাসা তোমাকে চায়, কারণ তুমি আত্মার আত্মা, সর্বাত্মা, অতএব সকলের সবার থেকে বেশি প্রিয়। শ্রুতি মাতাও বললেন, প্রেয় পুত্রাৎ, প্রেয় বিত্তাৎ, প্রেয় অন্যস্মাৎ, প্রেয় সর্বস্মাৎ অন্তরতরম যদাম আত্মা। পুত্রের থেকে প্রিয়, বিত্তের থেকে প্রিয়, আত্মীয় স্বজন ইত্যাদি থেকে প্রিয়, সবার থেকে প্রিয় এই আত্মা। আর এই আত্মার প্রিয়তায় দেহদৈহিকাদি প্রিয় বলে মনে হয়। আর এই আত্মার আত্মা পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ ভগবান। এই জন্য স্বাভাবিকই ভালোবাসার গতি তার দিকে। কিন্তু প্রভু যখন ধরতে পারছে না, তখন স্তেনা, স্তেনা মানে চোর, তখন নরনারীর হৃদয়ের ভালোবাসা চোর হয়ে যাচ্ছে। চোর হয়ে আর ভালোবাসা বলছে ক্ষুদ্র দিন মায়ামুগ্ধ জীব
ভগবান তোমাকে এই দেব দুর্লভ ভজনের নরদেহ দিলেন, কিন্তু হায় মায়ামুগ্ধ মানব, তুমি এই দেহে গোবিন্দ ভজন করলে না। তোমার মূল্যবান ভালোবাসা তুমি কৃষ্ণকে নিবেদন করলে না, ভববন্ধন স্বীকার করলে, আবার 84 লক্ষ যোনি এবং নরকাদি দুঃখতে পচে পচে মরবে। তুমি জানো না ভগবান এই আমাকে তোমার হৃদয়ে দিয়ে আর পূর্ণরূপে কৃষ্ণচরণে নিবেদনের জন্য দিয়েছেন, কিন্তু তুমি দুষ্ট প্রকৃতি, কৃষ্ণ ভজলে না, এই জন্য আমি তোমাকে দণ্ড দেব। কি দণ্ড দিচ্ছে? স্তেনা চোর হয়ে গেছে, হৃদয়ের সদ্বৃত্তিগুলিকে ধীরে ধীরে সব চুরি করে নিয়েছে। তাবৎ মোহ অঙ্গ্রে নিগড়, তখন মোহ হয়ে গেছে পায়ের শৃঙ্খল, আর ঘর দ্বার হয়ে গেছে সব মায়ার কারাগার। সব নরনারী মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ ভজন বিমুখ এই কারাগারে বদ্ধ হয়ে আছে, আর ওই মোহ শৃঙ্খল পাশে আবদ্ধ হয়ে আছে। এটি আমাদের ভালোবাসা কৃষ্ণকে নিবেদন না করার জন্য তাকে সেরে রুষ্ট হয়ে আর আমাদেরকে দণ্ড দিচ্ছে, শাস্তি দিচ্ছে। ওহো মায়ামুগ্ধ জীব, মহাজন এবং শাস্ত্র বলছেন তুমি জানো না, তুমি কৃষ্ণকে ভজলে না, ভালোবাসলে না, কিন্তু তিনি তোমাকে কত ভালোবাসেন। সত্যিকারী ভালোবাসার মূর্তি ভগবান। অতএব জীব যদি এই কৃষ্ণ ভজনের পথে এক পদ উন্নীত হন, তো ভগবান করুণার পথে সহস্র সহস্র পদ তার দিকে নেমে আসেন। জবের থেকে অনাদিকাল আমরা গোবিন্দ চরণ ভুলেছি, তবের থেকে এই কৃষ্ণের করুণা কতভাবে আমাদেরকে জড়িয়ে রেখেছে। কি এমন ভালো কাজ করলাম, যখন 84 লক্ষ জনিতে ঘুরছিলাম তখন এই দেব দুর্লভ ভজনের মানব দেহ পেলাম। কি পশু জনিতে এমন ভালো কাজ করলাম, হয়তো কি করুণা করে আর গোবিন্দ এই ভজনের উপযোগী সংসার সিন্ধুর পরপারে যাওয়ার সুদৃঢ় নৌকা এই নরদেহটি আমাদেরকে দিলেন। এটিকে আশ্রয় করে আমাদেরকে আর ভগবানের উপাসনা করে আর এই দুস্তর ভব সিন্ধুর পরপারে যেতে হবে। এই দায়িত্ব, মহান কর্তব্য প্রত্যেকটি নরনারীর মস্তকের উপর আছে বিন্যস্ত করা। বুঝতে হবে তাদেরকে এই দেহটি কেন করুণা, এটি ভগবানের অহেতুক করুণা। শুধু তাই নয়, গুরু রূপে সে যে ঘরে ঘরে দীক্ষা দেয় সব আকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, আর শাস্ত্র রূপে কহে জ্ঞান, আর আত্মা রূপে অধিষ্ঠান, ওই যে পরমাত্মা সর্বাত্মা।
সবার হৃদয়ে আছেন। দেখো তার কারে বা উপেক্ষা, কাউকে উপেক্ষা নেই। প্রেম ঘনমূর্তি, সমগ্র জীবকেই তিনি অহেতুক করুণা করেন, ভালোবাসেন। এই যে সর্বাত্মা কথাটি দিয়েছেন, পরমাত্মা রূপে আছেন, কেন পরমাত্মা এই ব্যাখ্যাটি না করে আর শ্রীধর স্বামী প্রেষ্ঠোত্তম ব্যাখ্যা করলেন কেন? সব জীবের তিনি প্রিয়। সর্বাত্মা মানে সাধারণত পরমাত্মা, এই ব্যাখ্যাই সহজ। কিন্তু এই সহজ ব্যাখ্যাটা না করে উনি বললেন সর্বাত্মা ইতি প্রেষ্ঠোত্তম। সর্বাত্মা শব্দের মধ্যে তো ভালোবাসার কোনো কথা নেই, কিন্তু দিলেন এই জন্যই সেখানেও পরমাত্মা রূপে আছেন, একটি জীবের উপরে করুণা করে, আর শ্রী ভগবানের জীবের সঙ্গে চলেছে তার মহা অভিযান অনাদিকালের থেকে। কেন? যাকে যাতে কৃষ্ণ বহির্মুখ জীব মায়াকে ভুলে আর কৃষ্ণকে ভজন করতে পারে, তার উপাসনা করতে পারে, তাকে ভজন করে তার দাস হয়ে ধন্য হয়। কারণ সে স্বরূপত নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস জীব তা ভুলি গেল, এই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিল। আমাদের তো এটাই দোষ, আর তো কিছু দোষ নেই। এই যে অনন্ত অভিযান, অনন্ত জীবের হৃদয়ে সর্বাত্মা পরমাত্মা অনাদিকালের থেকে বসে আছেন, কি উদাসীনের মতো? হৃদয়ে না থাকলে জীব তার ইন্দ্রিয়গুলি নিজ শক্তিতে চালনা করতে পারবে না। সমগ্র জীবের জীবত্ব পরিচালিত করছেন তিনি, সেই পরমাত্মা। কিন্তু বৈষ্ণব দার্শনিক বলেন এখানেই শেষ নয়। কোনো সন্তান রুগ্ন হয়েছে, বিকারগ্রস্ত হয়ে গেছে, ভুল বকছে, স্নেহময়ী মা ঔষধ দিচ্ছেন, পথ্য দিচ্ছেন, আর সন্তানের বদন পানে চেয়ে আছেন, খাওয়ানি দাওয়ানি। কত বিনিদ্র রজনী, কিসের আশায়? কখন আমার ছেলের এই বিকার কেটে যাবে, কখন ছেলে আমার সুস্থ হবে, কখন আমাকে মা মা বলে ডাকবে। এই একটি মুহূর্তের অপেক্ষায় যেন মা শিয়রে বসে আর তার ওই আরোগ্যের প্রদান পানি চেয়ে থাকেন, তেমনি সর্বাত্মা ভগবান করুণাময় এই দেহরূপ রোগ শয্যার পার্শ্বে অনাদিকালের থেকে বসে দেখছেন, ঔষধ পথ্য দিচ্ছেন। কি ঔষধ? ওই গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেয় সবাকারে ভগবানের স্বরূপ। চিন্ময় লোকের থেকে আপনাদের জন্য, আপনাদেরকে ভক্তরজ্জু দিয়ে আকর্ষণ করে তার চরণে নিয়ে যাবার জন্য তার করুণার মুখ্য দুটি ধারা এই জগতে নেমে এসেছে, এই মায়ার অন্ধকার দেশে। সেগুলি কি? একটি গুরু আর একটি বৈষ্ণব। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান। এই জ্ঞান দিয়েছেন ভাগবত ভগবান স্বয়ং।
আমাদের শ্রীজীব গোস্বামীপাদ ভাগবতে স্তুতি করেছেন, সাক্ষাৎ ভগবান বলে উল্লেখ করেছেন। প্রথম দ্বিতীয় স্কন্ধ তার দুটি শ্রীচরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ দুই জানু, পঞ্চম স্কন্ধ নাভিদেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ তার বাহু, অষ্টম স্কন্ধ তার বক্ষদেশ, নবম স্কন্ধ তার গ্রীবা, দশম স্কন্ধ তার ফুল্ল মুখারবিন্দ, একাদশ স্কন্ধ ললাটপট্ট, আর দ্বাদশ স্কন্ধ শিরোদেশ। এই তো ভগবান ভাগবত। শাস্ত্র রূপে কহে জ্ঞান, আর আত্মা রূপে অধিষ্ঠান এই সর্বাত্মা। ভালোবাসে আপনাকে, তাই তো এসেছে। তিনি যে ভালোবাসার মূর্তি, জীব তার দাস, না ভালোবেসে থাকতে পারেন না। যখন ভক্তির ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ, তখন বলছেন ভক্তির লাদিনী সার সমবেত সম্বিত সার রূপা। ভগবানের আনন্দিনী শক্তি আর সম্বিত শক্তির মিলিতাবস্থা, এই ভক্তি বা প্রেম। भक्त महानुभाव बोलें प्रेम हरि का रूप है और हरि है प्रेम स्वरूप। एक है दो कोरी लोखे जों सूरज और धूप। भगवान और भक्ति प्रेम एक जिनिस एक है, किंतु दो कोरी लोखे দুটির মতো প্রতীয়মান হন, যেমন সূর্য এবং তার আলোকমালা কিরণমালা। করুণাময় ভগবান সর্বাত্মা, সে আমাদের বদন পানে এত সমস্ত দিয়ে আর চেয়ে আছেন কখন গুরু বৈষ্ণবের কৃপায়, শাস্ত্রের কৃপায় এই সকল জীব এই মায়াতে আসক্তি ত্যাগ করে আমার চরণ উপাসনা করবে বা ভজন করবে। এই জন্য বললেন সর্বাত্মা। আর একটি বলেছেন ভগবান। শ্রীধর স্বামী ব্যাখ্যা করলেন ভগবান ইতি সৌন্দর্যম। ভগবান তিনি হচ্ছেন অপার অগাধ সৌন্দর্যের সমুদ্র। আমাদের মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন ভগবান কত সুন্দর, তা আমরা ক্ষুদ্র কীট জীব বুঝতে পারবো কি? যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। ভগবান সৌন্দর্যের সিন্ধু, কিন্তু জগৎকে ডুবাতে সিন্ধুর দরকার হয় না, বিন্দু। ভগবানের সুন্দরতা যদি জীব এক বিন্দু উপলব্ধি করে, বেশি তো করার সামর্থ্য জীবের নাই, কারণ জীব তো ক্ষুদ্র জীব। আর ভগবান যদি অধিক আস্বাদন করান কৃপা করে তো করবে। আজ মহাপ্রভু সাক্ষাৎ এলেন, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। এই উপাসনাটি, এই ভালোবাসাটি ভগবানের সমগ্র জীবকে, সমগ্র মানবকে জানিয়ে দেওয়ার জন্য। ভগবান ইতি সৌন্দর্যম। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এই রূপ রতন ভক্তগণের গূঢ়ধন। এটি ভক্তগণের গূঢ়ধন। ভক্তই জানেন কৃষ্ণের কি রূপ, কত তার মাধুরী।
এই রূপের স্রোতে তারা ভেসেছেন, হাবুডুবু খাচ্ছেন, অন্যকেও ভাসতে বলেন। দুবল নরোত্তম না জানি সাঁতার। এই ভগবানের রূপে গুণে লীলায় তারা এমনভাবে মগ্ন হয়ে গেছেন এবং তাদের সেই মহাবাণী, তাদের সেই বিমল অনুভূতি সমগ্র বিশ্বজীবকে ওই ভগবানের দিকে আকর্ষণ করার জন্য শাস্ত্রী গ্রন্থে লিখে রেখেছেন। এখনো সব বিরাজ করছে তাদের বাণী। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এই মাংস চক্ষে, কিন্তু শাস্ত্ররূপে বিরাজ করছেন তারা। তাই বললেন, সেরূপের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণীর গূঢ়ধন প্রকট করিল নিত্যলীলা হইতে। ভগবান যে ত্রিপাল বিভূতিতে অনন্ত পরিকর সঙ্গে তাদের প্রেম আস্বাদন করছেন। এই জগৎ যদি পচেই যায় তার কোনো হানি হয় না। চতুষ্পা বিভূতির মধ্যে মায়া বিভূতি জগৎ এক পাত। তো এই অনন্ত জীব সহিত ব্রহ্মাণ্ড যদি মরে তাহলে কৃষ্ণের কত ক্ষতি হয়। বলেন, ষড়ৈশ্বর্য পতি কৃষ্ণের মায়া কিবা করে। এই শতকাম ধেনুপতির সহস্রকাম ধেনুপতির জয়িতে ছাগি মরে যায়। লক্ষ লক্ষ কাম ধেনু আছে যার, তার যদি একটা ছাগল মরে যায় কি ক্ষতি হবে। তেমনি আমরা যদি মরেই যাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এইভাবে পচে পচে মাইক দুঃখ ভোগ করে, তার ক্ষতি কিছুই হবে না। কিন্তু একটি জীব যতদিন থাকবে ততদিন চলবে তাঁর আসা যাওয়া। এই অন্ধকার জগতে সেই রূপ মাধুরী নিয়ে, সেই লীলা মাধুরী নিয়ে বারে বারে নানা অবতারে আসছেন। ভাগবত বলেন, অবতার ঝসংখ্যা, দুটি একটি ভগবানের অবতার নেই, অসংখ্য অসংখ্য অবতার। তার সেই করুণা মাধুরী এক বিন্দু আস্বাদন করিয়ে জীবকে ধন্য করবেন। এত তিনি অপার করুণার সিন্ধু, করুণার পারাবার। আর একটি শ্লোকের ব্যাখ্যায় এই শ্রীধর স্বামী পাদি ভগবান শব্দের অর্থ করেছেন একটি ভজনীয় গুণশ্চ। ভজতে হবে ভগবানকেই, কৃষ্ণকেই ভজতে হবে। তার মধ্যে ভজনীয় গুণ আছে। কারণ জীব হচ্ছে সব কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস। তারা যদি কামনা বাসনার তাড়নায় নানা দেব দেবীর উপাসনা করে আর নানা বস্তু চায়, তাহলে ঠিক ঠিক ভজনীয়কে ভজন করা হবে না। শাস্ত্রে আছে, একবার মুনি ঋষিগণ তাদের সভাতে তর্ক উঠল, আচ্ছা কাকে ভজতে হবে। কোনো জায়গায় দেখা যায় ব্রহ্মাকে ভজতে হবে, কেউ বলেন মহাদেবকে ভজতে হবে, কেউ বলেন কৃষ্ণকে ভজতে হবে। তো ঠিক ঠিক ভজনীয় তত্ত্বকে তো তারা ভৃগুমুনিকে ভার দিলেন, যাও ভৃগুমুনি, তুমি পরীক্ষা করে এসে আমাদের ঠিক ঠিক জানাও যে আমরা কাকে ভজব। ভৃগুমুনি চললেন
এই বিশুদ্ধ সত্যের কোষ্ঠী পাথর নিয়ে পরীক্ষা করতে। প্রথমে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার সন্তান ভৃগু, তো সেই রকম সত্য ব্রহ্মার তো মহাদেব এবং শ্রীহরির থেকে তো কম। দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না, প্রণামও করা নেই, কিছু নেই, পিতা পুত্রের সম্বন্ধ। ব্রহ্মা রেগে গেলেন, সত্য পরীক্ষা হয়ে গেল, চলে গেলেন শিবলোকে। শ্রীমন মহাদেব ভ্রাতা আলিঙ্গন করতে আসছেন, দাঁড়াও, ছোবে না, এই যত সব অসভ্য বেশগুলি তুমি ধারণ করো, এই শ্মশানের ছাই, এই হাড়মালা ইত্যাদি অসুচি বস্তু নিয়ে আমায় স্পর্শ করবে না। মহাদেব ত্রিশূল নিয়ে মারতে গেলে মহাদেবী হাতে ধরলেন, ভাই যা বলার বলেছে ক্ষমা করে দাও, যাক, ও তোমার তত্ত্ব কি জানে? সান্ত্বনা। সান্ত্বনা পেলেন মহাদেব, চলে গেলেন শ্রীহর লোকে ভৃগু। সেখানে বিশাল বিরাট সত্য অনন্ত শয্যায় শয়ন করে আছেন ভগবান শ্রীহরি। ভৃগুমুনি তাকে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ তার বুকে পদাঘাত করলেন। কিছু বলা নেই, কোয়া নেই, কিচ্ছু নেই। যেমনি পদাঘাত করেছেন তেমনি শ্রীহরি উঠলেন, না, আপনি কখন এসেছেন আমি বুঝতে পারিনি, অপরাধ হয়ে গেল। আর কত করুণা আপনার, আপনার এই চরণ আমার বুকে দিলেন। আমার এই বজ্রসার বক্ষে আপনার মৃদুল চরণে কত আঘাত লাগলো। স্তুতি করতে লাগলেন, আপনি যে কৃপা করে আমাকে আপনার চরণ বুকে দিয়েছেন, আজ থেকে আমি ভৃগুপদ চিহ্ন এই চিরকাল বুকে রাখবো। আমার ভগবানের একটা চিহ্ন হয়ে গেল। উল্লাসে ভৃগুমুনি নাচতে লাগলেন। সেইখানে নেমে এসে আর মুনি সমাজে বলছেন, দেখুন ভজনীয় শ্রীহরি, অতএব নিঃসন্দেহে আপনারা এই ভজনীয় শ্রীকৃষ্ণের ভজন করুন, কোনো প্রকার দ্বন্দ্ব মনে আনবেন না, তিনিই ভজনীয় তত্ত্ব। আমাদের শ্রী অক্রূর মহাশয় এই ভজনীয় গুণগুলি শ্রীকৃষ্ণের ব্যক্ত করেছেন একটা শ্লোকে। ক পণ্ডিতস্তদপরম শরণং সমীয়াৎ ভক্তপ্রিয়াৎ ঋতগির সুহৃদ কৃতজ্ঞাৎ সর্বান দদাতি সুহৃদো ভজতু বিকামান না তমান ভিপঞ্চমপ্যপচায়া পচয়ো নজস্য। স্তুতি করছেন শ্রী অক্রূর মহাশয়। ক পণ্ডিত, এই জগতে কোন বিদ্বান কৃষ্ণের আশ্রয় না নেবে? হে প্রভু, তোমাতেই সেই ভজনীয় গুণ আছে। কি কি গুণ বললেন? ক পণ্ডিত তদপরং শরণং সমীয়াৎ ভক্তপ্রিয়াৎ, তুমি যে ভক্তের প্রিয় আর ভক্ত তোমার প্রিয়, এই সর্বাত্মা যা আমরা বললাম সেই কথা, এটি আর কার মধ্যে নাই। অতএব ক পণ্ডিত, এমন কোন পণ্ডিত আছেন যিনি এই কৃষ্ণের ভজন না করবেন? অপরং শরণং সমীয়াৎ, অন্তরের ভালোবাসা মূল্যবান যিনি, সেটি মায়াকে দিবেন, অন্য কোনো দেবদেবীকে দিবেন একমাত্র কৃষ্ণকে। তিনি ভজনীয় তত্ত্ব। ভক্ত প্রিয়াৎ ঋতগির, এই গুণ আর অন্য কারোর মধ্যে নাই। তিনি হচ্ছেন সত্যবাক। এর একটি সুন্দর দৃষ্টান্ত আছে। ভগবান শ্রীরামচন্দ্র যখন লঙ্কায়
যুদ্ধ করতে প্রবেশ করেছেন, তখন সেই সময়ে ওই বিভীষণ, উনি তো ভক্ত শ্রীরামচন্দ্রের, হনুমানের সঙ্গে সখ্য হয়েছে। এখন রাবণকে উপদেশ দিতে গেছেন, দেখো দাদা, দোষ তো আমাদের, সীতা হরণ করেছ, ফিরিয়ে দাও। তিনি চলে যাবেন, তার জন্য তো তার আশা, কোনো রাজ্য কামনার জন্য তো নয়, তিনি তাদের দাবিই তাই। আর তথাপি যদি যুদ্ধ করেন তখন আমরা করব। ক্রুদ্ধ হয়ে রাবণ লাথি মারল বিভীষণকে। তখন তিনি তাকে ত্যাগ করে আর রামচন্দ্রের শরণে চলে গেলেন। তো এখন রিপুর রাজ্যে আছেন তারা নানা রকম ছলনাময় রাক্ষস, আর কত শক্তিশালী। এই জন্য দরজায় যে শিবির আছে, তাদের সেই শিবিরের দরজায় হনুমান পাহারা দিচ্ছেন। হনুমান তো জানেন বিভীষণের ভক্তি পূর্বেই সখ্য হয়েছে। বিভীষণকে দেখেই উনি যে প্রভুকে বলছেন, দাঁড়ান, প্রভুকে জানিয়ে আসি। প্রভু, রাবণের ভাই বিভীষণ আপনার শরণ নিতে চায়, আপনার শিবির দ্বারে উপস্থিত, তাকে আনবো কি? তো যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত মন্ত্রী রাখা হয়েছে সুগ্রীবকে, রাজার ছেলে, রাজনীতি নিপুণ। তো তাকেও তো একটা মর্যাদা দিতে হবে মন্ত্রী। আচ্ছা সখা, রাবণের ভাই আমাদের শরণাগত হতে আসে, কি করব? প্রভু দেখুন, এরা রাক্ষস, নানা প্রকার মায়াবী, কখন কি ছলনা করে বলা যায় না। অতএব তাকে এখন আমরা যুদ্ধবন্দী হিসাবে রাখব। তারপরে যদি আমরা লঙ্কা জয় করি, একেই রাজা করে দেব, কি আছে, আমরা তো রাজ্য চাই না। সখা, তুমি ঠিকই বলেছ, রাজনীতি নিপুণ রাজার ছেলে, কিন্তু সখা আমার যে একটা প্রতিজ্ঞা আছে, সেটিকে ছাড়বো কি করে? সেটি কি? ওই সখী দেবপ্রপন্ন যস্তু বাস্মি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তৎ ব্রতং মম। এই জন্য শরণ্য গুণের কথা বললেন, ভজনীয় গুণেরটা। কেউ যদি হে কৃষ্ণ আমি তোমার চরণে শরণ নিলাম বলেন, আমি তাকে রাখব, তাতে ভালো হবে মন্দ হবে সে বিচার কিছু নেই, আমি তাকে স্মরণে রাখবো, এই আমার একটা গুণ, এই আমার একটা প্রতিজ্ঞা। অতএব কপণ্ডিত সদপরং শরণং সমিয়াত, কোন বিদ্বান এমন দয়ালুকে ছেড়ে আর অন্যের ভজন করবে, অন্যকে ভালোবাসবে? হৃদয়ের ভালোবাসা এত মূল্যবান সম্পত্তি, তার চরণে নিবেদনের জন্য তিনি দিয়েছেন, সেটি মায়াতে দেবে। এই জন্য বললেন ভক্তপ্রিয়াদ ঋতুগির সত্যবাক, এই সত্যটা তাকে রাখতে হবে। কৃতজ্ঞাত আমাদের শাস্ত্রে আছে, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। এই যে সকালবেলা ভক্ত আপনি ঠাকুর পুজো করছেন, এক গণ্ডুর জল দিচ্ছেন কৃষ্ণায় নমঃ, ওইটার মূল্য কত জানেন? আপনি যে জল দিলেন এক গণ্ডু সার কৃষ্ণানু বলে একটা তুলসী পাতা দিলেন, বলেন কৃষ্ণকে জল তুলসী দেই যেই জন, এই তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন।
ঋণী হয়ে গেলেন। এক গণ্ডুর জল আর এক পাতা তুলসীর মতো দেওয়ার কিছু ঘরে নাহি ধন। বাহ, তিনি ষড়ৈশ্বর্যের অধিপতি। কোটি কোটি ব্রহ্মাণ্ড যার লোমকূপে আছে, কত চতুষ্পাদ বিভূতি তার, তার মালিক তিনি। একটা রাজ্য দিয়ে দিলেই পারতেন, এক পাতা তুলসী এক গণ্ডুর জলের বিনিময়ে। বললেন হবে না, ও দিলে চলবে না, কারণ সে নিষ্কাম হৃদয়ে দিয়েছে। আমার প্রিয় তুলসী বিষ্ণুপ্রিয়া চরণে নিবেদন করেছে, কৃষ্ণায় নমঃ। তো সে যা চাইবে আমি তো তাকে তাই দেব, তবে তো তার দেওয়ার ঋণ শোধ হবে। তো সে তো আমার সেবা চায়, আমাকে চায়, তো আমাকে চাইলো যে তাহলে তো আমি তাকেই দিলাম, এর সবই তো আমার গেল। তো সুতরাং অতএব তার কাছে ঋণী হয়ে থাকলো ভগবান। প্রশ্ন হতে পারে, লক্ষ লক্ষ ভক্তও তো আছেন, সবাই কৃষ্ণকে জল তুলসী দিচ্ছেন রোজই, কত পুজো করছেন, তাহলে কজনকে আত্মাটা দেবেন? তেনার তো একটাই আত্মা। না না না, আত্মা নম পচয়া পচয় নজস্য, তার এমন অচিন্ত শক্তি যে সব ভক্তকে নিজের আত্মা দেবেন আর আত্মাটা তার থাকবে। 16 আনার থেকে 16 আনা বিয়োগ করলে বিয়োগ ফল হবে 16 আনা। এমনি অচিন্ত শক্তিমান ভগবান। এই জন্য বলছেন ভজনীয় গুণশ্চ পণ্ডিতা সদা পরাং শরণাং সময়াত ভক্ত প্রিয় ঋতগির সুহৃদ কৃতজ্ঞাত। তিনি হচ্ছেন সুহৃদ আর তিনি হচ্ছেন পরম কৃতজ্ঞ, অর্থাৎ ভক্তকে দেবার মতো তার কিছু নাই, আত্ম ছাড়া সর্বস্ব দান করে থাকেন। এই জন্য এখানে একটি এই গুণটি বলেছেন ভগবান, তারপর বললেন ঈশ্বর। শ্রীধর স্বামী টিকা করেছেন, আমাদের গোস্বামী জীব গোস্বামী শ্রীধরের টিকাটা উল্লেখ করেছেন, নিজে ব্যাখ্যা করেন নাই। এই জন্যই তো এই যখন ঈশ্বর ব্যাখ্যা ঈশ্বর এই শব্দটি বললেন, তখন বলছেন ঈশ্বর ইতি অবশ্য কর্তব্যতম, এই ঈশ্বর অবশ্য তাকে ভজন করতে হবে, কারণ জীব তার দাস, দাসের কর্তব্য আছে ভগবানের ঈশ্বরের প্রভুর ভজন করা। অতএব জীব যখন তার দাস, তখন ভগবানের ভজন বা উপাসনা জীবকে করতে হবে। এই জন্যেই আবশ্যকতম এই রূপ ব্যাখ্যা করা হয়েছে। দৈনন্দিন জীবনে এই দেব দুর্লভ মানব দেহে আমাদের কত কিছু কর্তব্য সব নয়ন সম্মুখে রয়েছে, কর্তব্যের আর শেষ নাই, মায়াবন্ধনেরও আর শেষ নেই, আর কর্তব্যেরও শেষ নেই। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে শত শত কর্তব্য যদি নাই হয়, চুলোয় যায়, কোনো ক্ষতি নাই, আত্মার কিছু ক্ষতি নেই। ওই একমাত্র কর্তব্য শ্রী ভগবানের ভজন উপাসনা। যদি আমরা শ্রী ভগবানের উপাসনা বা ভজন না করি, তাহলে আমাদের যা ক্ষতি হবে সেই ক্ষতিটা পূরণ করবার জন্য
আবার আমাদেরকে 84 লক্ষ জনিতে ঘুরতে হবে, এবং ঘুরতে ঘুরতে যখন আমরা আবার সেই ভগবানের করুণায় এই ভজনের উপযোগী নরদেহ পাব, তখনই আবার এই সুযোগটা আসবে। এই জন্য বললেন ঈশ্বর ইতি আবশ্যকতম আর হরিরীতি বন্ধহারিতম। এই যে মায়াবন্ধন, এই মায়াবন্ধন ভগবানের ভজন না করলে কেউ নাশ করতে পারবে না। ভগবানের আশ্রয় নেওয়া মাত্রেই মায়া দূরীভূত হয়ে যাবে। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যা কৃষ্ণ তা নাহি মায়ার অধিকার। শ্রীপাদ সুখদেব মুনি তিনি তারপরে সেই যে কর্তব্যতা জীবের দৈনন্দিন জীবনে তার শ্রেষ্ঠ কর্তব্য তিনটি উল্লেখ করেছেন। ভগবান শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চাচ্ছতা ভয়ম। যিনি এই মোহময় এই অন্ধকারময় মায়ার জগৎকে ত্যাগ করে আর আলোকময় সচ্চিদানন্দ শ্রী গোবিন্দের ভজন, তাঁর আলোকময় তাঁর রাজ্যে যে আর শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলার আস্বাদন রূপ সৌভাগ্য কামনা করেন, তিনি অবশ্য তার কথা আর তার লীলা শ্রবণ করবেন। এখানে শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চাচ্ছতাভয়ম। জীব গোস্বামী টিকাতে লিখছেন, এই যে তব্য প্রত্যয়টা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে অবশ্য কর্তব্য, অন্যথা প্রত্যয়। যদি কৃষ্ণের উপাসনা জীব না করে মানব, তাহলে উপাসনা না করার জন্য যে ফল পেত, উপাসনার জন্য যে ফল পেত সেইটাই পাবে না। বলে না, একটা প্রত্যয় হবে। ভজনের জন্য এই দেহ মহান কর্তব্য মাথার উপরে, সেটি করল না যখন, তখন একটা প্রত্যয় ভোগ করতে হবে। তার জন্য আবার নানা জনি ঘুরতে হবে। বিশাল বিপুল দুঃখময় কর্তব্য হানির জন্য জনিত দুঃখ। তো শ্রোতব্য, আমরা ভাগবতের একটা শ্লোক দেখি, এই যে আজ আমরা হরিকথা শ্রবণ কীর্তনের জন্য এখানে এসেছি, তো আমরা ভাগবতে দেখতে পাই যে এই যে সূর্যদেব উঠছেন আর ডুবছেন রোজ, একদিন করে আউকে হরণ করে নিচ্ছেন। আজ একটা দিন গেল, আয়ুর ভাণ্ডার তো একটা আছে, সে ভাণ্ডার একদিন কমলো, আমাদের সেটা গোচর হয় না, গেল। আয়ুর বই হরতি পুংসামুদ্দন্নস্তঞ্চ জান্নসৌ অসৌ সূর্য। এই সূর্য উঠছে ডুবছে, একটি দিন করে আউকে টেনে টেনে নিচ্ছে। উদিত হয়ে অস্ত যে কারো মনে এটি কোনোদিন স্বপ্ন জাগে নাই যে আজ একদিন গেল, ওহো মৃত্যুর দিকে একদিন এগিয়ে গেলাম, ভাবতেও পারে না। সুখে আছি, আনন্দে আছি, এমনি চিরকাল চলবে। এটাই তো আশ্চর্য না। বকরূপী ধর্মরাজ যখন জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে, কিমা আশ্চর্যম, জগতে আশ্চর্য কি? তখন মহারাজ বললেন, নিত্য নিত্য জীব জন্তু যায় জম ঘরে, বাকি যারা থাকে তারা এই মনে করে
আমরা তো চিরজীবী না হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়? বললেন বাহ, তোমার প্রশ্নের উত্তরটি যথাযথ, এর থেকে আর আশ্চর্য নাই। তো সুতরাং মনও আসে না। কিন্তু ভাগবত বললেন যে তদ্রীতে তাদেরকে ছেড়ে দিচ্ছেন সূর্য, তাদের কাউকে হরণ করছেন না। কাদিকে যদ যেন ক্ষণপিনীত উত্তম শ্লোকবার্তয়া আউর্বৈ হরতি পুংসম উদ্দণ্ডাস্তাঞ্চ জন্নসৌ তৈশ্বর্তে যদ ক্ষণনীত উত্তম শ্লোকবার্তয়া তৈশ্বরীতে বর্জয়িত্বা। এই সময়টা যেটুকু হরিকথা যদি এক্ষণে শোনা যায়, আর কাউকে সূর্য হরণ করবে না। বাহ, বেশ কথা বাবা। যারা সারা জীবন ভজন করছেন, হরি কথায় নিয়ে আছেন, শ্রবণ কীর্তন, তারাও মরছে, আর যারা করছেন না তারাও মরছে। আর তুমি বললে যে এখন যদি হরিকথা যদি শুনি তাহলে সূর্য আর আমাদের আয়ুকে হরণ করবে না। আমি বলি নাই, ভাগবত বলছেন, ব্যাস মুনি লিখেছেন, সুখমুনি ব্যাখ্যা করেছেন, তাই স্বরূপ। আর আমাদের গোস্বাই পাল টিকা করে বুঝিয়ে দিয়েছেন, যদি কারো মনে সেই রূপ সন্দেহ হয়, হবেই, যে তাহলে চিরকাল যদি বেঁচে থাকতেন, হরিকথা ভজন করেন যারা, শ্রবণ করেন, তাহলে না মানতাম ভাগবতের কথা। গোস্বামীপাদ বলছেন তাবতৈব সর্ব সাফল্যাতিথি ভাব, বললেন এক্ষণেই সর্ব সাফল্য এসে গেল জীবনে। কি সাফল্য এলো? বলে এই ভাগবতী কথা এত মধুর, যে ওই যে এখন হরিকথা শুনলেন, আমাদের অন্তরে এমন একটা আনন্দের বা মধুরতার পরশ দিয়ে গেল এই ভাগবতী কথা। কারণ এ তো রস না, এ তো অমৃত। প্রথমেই বলা আছে নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম। এই অমৃত দ্রব এমন একটা আস্বাদনের মাধুরী বিস্তার করে গেল যে আর হরিকথা হরিনাম না নিয়ে আপনি থাকতে পারবেন না। দিনে 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 দেখতে 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 ভক্ত জীবন লাভ করবেন। আর যারা ভক্ত জীবন লাভ করবেন সেই তাঁদের উপরে এই যে কাল, এই কালের কোনো প্রভাব নেই। তবে যে সকলকে ভক্তদের খুব মরতে দেখা যায়, এর একটা দৃষ্টান্ত আছে। দেখুন, বিড়ালি যখন ইঁদুরকে ধরে তখন ঘাড় ভেঙে খেয়ে ফেলে। সেই বিড়ালি দেখবেন শীতকালে যখন বাচ্চাগুলিকে সেই দাঁত দিয়ে আর গলায় কামড় দিয়ে আর গরম জায়গায় নিয়ে যায়, যেখানে উনুন, যেখানটায় গরম বাচ্চাগুলো আরামে ঘুমাবে, সেই জায়গায় নিয়ে যায়, সেই দাঁত, সেই কামড় একই। কিন্তু ইঁদুরকে যে কামড়ায় বিড়ালি, তার কামড়, আর নিজের বাচ্চাকে কামড়ায়, এই দুই প্রকার, দুইটা কি এক প্রকার? যখন মায়াবদ্ধ সংসারী মানুষ মরে যায় তখন কর্মফলের বোঝা নিয়ে আর নরকে এই মৃত্যু তাকে ফেলে দেয়। আর ভক্ত যখন প্রাপ্তি হন তখন তার আত্মাকে নিয়ে ভক্তি মহারানী ধীরে ধীরে মার লোক ত্যাগ করে চিন্ময়, তাকে চিন্ময় ভাগবতী তনু দিয়ে আর
সেবার জন্য ভগবানের চরণে পৌঁছে দেন। এ দুটো এক হলো, আকাশ পাতাল তফাৎ আছে। তো এই জন্য বলছেন, গোস্বামীপাদই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। অতএব তারপরে বলেছেন হরি, ঈশ্বরের পরে হরি, তারপরে কর্তব্য শ্রোতব্য কীর্তিতব্য সর্তব্য চাঁদ সদাভয়ম। এই প্রকারে নাম কীর্তন, যারা হরিনাম পেয়েছেন, ভাগবত বলেন ভগবানের কাছে, ভাগবত বলেন করভাজ ঋষি লিখেছেন, যারা নাম পেয়েছেন তারা ভগবানকেই পেয়ে গেছেন, কারণ নামে আর ভগবানের কোনো ভেদ নেই। আর এই জন্যেই বলে যেত প্রশংসা, কিতাদি সুপ্রজারাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলু খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। বললেন এই সত্যাদি যুগের প্রজা মানব এই কলিকে জন্মগ্রহণের বাসনা করে ইচ্ছন্তি, কেন শত শত আয়ু, তাদের অটুট সাধন শক্তি, আর কলিতে ক্ষণভঙ্গুর জীব, মতিও খারাপ। বললেন তাহলে কি হবে? এই কলিতে একমাত্র নাম কীর্তনের দ্বারা জীব নারায়ণ পরায়ণ হয়ে থাকে। তার উপরে আমাদের বিশেষ কলিতে ভগবান মহাপ্রভু অবতীর্ণ হয়ে আর বিতরণ করে গেলেন নাম প্রেম মাখানো। ভগবান মহাপ্রভু শ্রীপাদ পদ্ম আশ্রয় করে আর এ নাম কীর্তন করতে গেলেই প্রেম। আর মর্তব্য আমাদের গোস্বামীপাদগণ এই ভগবানের ভজন শিক্ষা দিতে গিয়ে বললেন, গৌড়ীয় বৈষ্ণব কখনোই বিধিভক্ত নন, তারা হচ্ছেন রাগ ভক্ত। রাগানুগ তাঁদের সেবা, তাঁদের ভজন। সেটি কীরকম? অন্তর বাহ্য অন্তর ইহার দ্বৈত সেবন ভজন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নেই সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। এই স্মরণে শ্রীগুরু গৌড়ীয় বৈষ্ণব গুরুদেব তিনি যে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়েছেন, সেই সিদ্ধ স্বরূপের ভাবনা নিয়ে আর অহর্নিশি শ্রী শ্রী রাধা মাধবীর লীলা চিন্তন এবং মনে সেবা, এই সাধনে ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। গৌড়ীয় বৈষ্ণব গুরু জানিয়ে দিয়েছেন, তুমি ব্রজে রাধার কিঙ্করী। জীব একটা সাধন ভজনের দ্বারা যত উন্নত স্তরে আরোহণ করতে পারেন, এইটাই তার শেষ পর্যায়। এর উপরে আর কোনো প্রাপ্তি নাই, উত্তমাগতি। এটা আমরা সেদিন বলেছি। মহাপ্রভু শ্রী পরিকর শ্রীপাদ ঠাকুর মহাশয় বললাম, মোরা হেথা রাধা গৌরব চরণ পাবো, সেথা রাধা কৃষ্ণ। আমরা এখানে অর্থাৎ নবদ্বীপে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ তাঁর সেবা পাব। আর সেথা মানে শ্রী বৃন্দাবনে গুরুদেব যে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়েছেন, এই স্মরণের দ্বারা, সেই সিদ্ধ স্বরূপের ভাবনার দ্বারা, এই স্মরণের এত শক্তি, সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। কোনো ব্যভিচার হয় না এই কথা, কারণ সহায় আছেন ভক্তি। এই ভক্তির সহায়তায় সেই দেহতে আর সেই নিত্য সেবা লাভ করে জীব ধন্য হয়ে যাবেন। এইরূপে একটি শ্লোকে সমগ্র বিশ্ব মানবকে শ্রী শ্রী সুখদেব মুনি ভাগবত কথার আরম্ভে
আর ভগবানের চরণের দিকে সকলকে আকর্ষণ করছেন, সকলের মন বুদ্ধি দেহকে, যাতে আমরা সকলেই এই ভাগবতী উপদেশ অনুসারে ভগবানের উপাসনা করে ধন্য হতে পারি। আজ এই শুভ মুহূর্তে আমরা শ্রী গুরুচরণে শ্রী বৈষ্ণব পাদ পদ্মে এবং শ্রীহরির পাদ পদ্মে প্রার্থনা করি, যাতে সেই শুভমতি আমরা লাভ করি, যাতে আমরা ভজন পথ আশ্রয় করে ভগবানের ভজন করতে পারি, ভজনে যেন উন্নতি আমাদের লাভ হয়। ওই যেভাবে আছি, যে স্থানে আছি, আজ 50 বছর ভজন করছি, সেইখানেই আছি। এ তো ভক্তির কথা কার্য নয়। ভক্তি মহারানী ইনি হচ্ছেন প্রগতিশীল, সাধককে উঠিয়ে দিবেন সাধনার দ্বারা। অতএব প্রগতিশীল ভজন জীবন লাভ করে ধন্য হতে পারি, এই প্রার্থনা জানিয়ে আর আজকার কথা এখানেই সমাপ্ত করলাম।